মালদার আদিবাসী অধ্যুষিত গাজলে দলীয় জনসভা করে একদিকে আদিবাসীদের জন্য বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মালদার নদী ভাঙন সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ালেন তিনি। বুধবার গাজল কলেজ ময়দানে দলীয় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে মুখ্যমন্ত্রী এছাড়াও হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুণ্ডু, যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল কলেজের দলীয় সভামঞ্চে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে একদিকে আদিবাসীদের জন্য বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন, অপরদিকে মালদার নদী ভাঙন সমস্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ান। আমি আপনাদের বলতে এসেছি, আদিবাসী মানুষরা, ভাই বোনেরা, জেনে রাখুন, আপনাদের সারি ধর্ম, সারনা ধর্ম অনেকবার আপনারা আমায় বলেছেন, আমরাও অনেক চিঠি লিখেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন কিন্তু আমরাই করেছি। আজকে তপশিলি বন্ধু স্কিম, জয় জোহার স্কিম, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি, রঘুনাথ মুর্মু, হুল উৎসব, করম পুজো আমরা কিন্তু করেছি, এটা মাথায় রাখবেন। রাজবংশীদের জন্যও করেছি। পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয়, রাজবংশী একাডেমি, রাজবংশী ভাষাকে স্বীকৃতি, সাঁওতালি ভাষাকে স্বীকৃতি, কুরুক ভাষাকে স্বীকৃতি, কুরমালিকে স্বীকৃতি, সাদ্রি ভাষাকে স্বীকৃতি, হিন্দি ভাষাকে স্বীকৃতি, নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে। মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা। একদিকে ফরাক্কায় ড্রেজিং হয় না, যখন বর্ষাকালে, গরমকালে লোকে জল পায় না, আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয়। ফুলাহার, মহানন্দ, টাঙ্গন এবং পুনর্ভবা, তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর 2005 সাল থেকে 2024 সালের মধ্যে মালদায় প্রায় 13,250 বিঘা অর্থাৎ 1,773 হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্ভে চলে গেছে। 218টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন, নদী আমাদের হাতে নেই, গঙ্গা আমাদের হাতে নেই। এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি, সব দায় এড়িয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে। যদিও আমরা নদী ভাঙনের জন্য 200 কোটি টাকা দিয়েছি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আগমনের দিনে মালদার বামনগোলা ব্লকে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগোলা ব্লকে গণ অনশন কর্মসূচি পালন করেন। অনশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদার জেলা সভাপতি প্রতিমা সিংহ। এদিন তার নেতৃত্বেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সুর চড়ান। তারা যে সমস্ত দাবিতে এদিন সরব হন তার মধ্যে শান্তি চুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক কামতাপুর রাজ্য গঠন, কোচ রাজবংশী জনগোষ্ঠীকে এসটিকরণ, কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ছিল অন্যতম। আজকে আমরা বসছি বামনগোলা থানা কাংসা একটা ছোট্ট গ্রামে।
আমাদের আজকে কর্মসূচি হচ্ছে গণ অনশন নিয়ে, এবং আমরা যৌথভাবে মিলে আমাদের যত ব্লক, আমাদের জেলা সবাই মিলে আজকে গণ অনশনে বসছি। গণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যেটা ন্যায্য অধিকার, যেটা আমাদের ন্যায্য প্রাপ্ত, সেটাই চাইছি। কারণ আজকে ধরুন তিন বছর হয়ে যাচ্ছে। 2023 সালে 17ই জানুয়ারি আমাদের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং সাথে আমাদের গৃহমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী শান্তি চুক্তির মাধ্যমে আমাদের বাণী জীবন সিংহ কোচ ডাঙ্গুরিয়া এবং সাথে আমাদের KNK স্যারকে ডেকে আনা হয়েছিল শান্তি চুক্তি করার জন্য। শান্তি চুক্তি সফল হলো, কিন্তু পরবর্তীকালে এর ফলে কোনো ফলস্বরূপ কোনো কিছু পাওয়া যায়নি। আমাদের প্রথমত দাবি হচ্ছে আমাদের পৃথক রাজ্য কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন এবং এসটিকরণ এবং হচ্ছে জনজাতিকরণ, সাথে আমাদের জেলা অধ্যক্ষগুলো আছে তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে ক্ষমা প্রাপ্তি করা।